ও মুসলমান, তাহেরিকে দেখে যদি আপনি ইসলাম চিনতে চান, তাহলে গোটা কোরআন মাজিদ খুলে খালি ঠাকুর আর ঠাকুর আর বাবা আর বাবা পাবেন, হু 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 করে মানুষের নাম নিয়ে জিকির করে। সুদের টাকা খায় ইয়েতে এমপি দাঁড়াচ্ছে, কত বড় অমানুষ, পশু। সারাটা দিন সে দিন নিয়ে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, মস্কারা করে। আর আমাদের আহলুল হাদিসদের যেভাবে আমরা রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করি, এই সালাতের নাম দেশে লেডিস নামাজ বলে ব্যঙ্গ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম অমানুষের কাছ থেকে যদি আপনি মনে করেন আমি দিন আশা করব, এটা কি সম্ভব হবে ভাই? ওই লোককে সেই দিন প্রত্যাখ্যান করে দেবে পৃথিবীর মানুষ। যারা করে নাই তারা পশু, তারা অমানুষ, তারা জানোয়ারের মতো। যেই দিন সে মুখ দিয়ে বলেছিল আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে নাই হয়ে, রাসূলের ধন খাদায় পেয়ে শুয়ে আছে আজমিরে, নবী আগে ছিল তবে খাদার দায়িত্ব দিন নবী এখন নাই, গায়েব। সেই দিন তার জুতা পিটা করে যদি দায়িত্বশীলরা যদি মনে করতো এটা মানুষই, এটা অমানুষ, সেই দিনে দেশের মানুষ প্রমাণ করতে পারত সঠিক দিন কাকে বলে আর খারাপ কাকে বলে। কিছুই করে না, খালি নারায় তাকবীর দেওয়ার কয়েদে এক একজন এক এক কথা বলে। তো যেদিন নোংরা কথা দৃশ্যমান পাপ করে সেদিন তুমি কোথায় ছিলে? যেই দিন হুজুর বলেছে শুধু আল্লাহ আল্লাহ করলে চলবে না, নবী নবী করলে চলবে না, কেবলা যান বলে বাবা ঠাকুরের কাছে যেতে হবে, নিজের নফসের কথাটা মরা পীরের কাছে দাঁড়িয়ে একবারে নিঃশ্বাস বন্ধ করে কত সময় থাকা যায়, একটু পর পর মনের কথা বাবাকে বলতে হয়, বাবা তখন আল্লাহকে বলবে, সেদিন আপনি কোথায় ছিলেন? হে নবী আপনি বলে দেন আসমান আর জমিনে আমি আল্লাহ ছাড়া গায়েবের মালিক আছে তাকে। এর থেকে ক্লিয়ার কথা হতে পারে? বলেন একটু মুখ দিয়ে। গায়েবের মালিক কে? বলেন যে একমাত্র আল্লাহ। বলেন একমাত্র আল্লাহ। বলেন বলেন একমাত্র আল্লাহ। যদি শুধু আল্লাহ বলেন তাহলে অন্য কেউ আবার আছে কিনা মনে মনে হতে পারে। আমি বলতেছি বলেন একমাত্র আল্লাহ। আর কেউ গায়েব জানেন? অথচ এই রব্বুল আলামিনকে, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গায়েবের ইলমকে আপনার বগুড়ার বিরাট বড় মাওলানা যার নামের উপরে লেখা থাকে সকল তরিকায় খেলাফত প্রাপ্ত আল্লামা ডক্টর অমুক, একটা অমানুষ যে গোটা কোরআন হাদিস পড়ে বুঝেছে নবী নূরের তৈরি না মাটির তৈরি ছাড়া কিছু নাই, আল্লাহর নবী হাজির নাজির কিনা এটা ছাড়া কোরআনে কিছু আর নাই, মিলাদ কি দ্বারা পারবো না বসে পড়বো এটা ছাড়া কোরআনে আর কিছু নাই, আল্লাহর নবী গায়েবের মালিক এটা প্রমাণ করার জন্য খানকা খুলে বসে আছে এই বগুড়ার মাটিতে। আপনি কোথায় আছেন আমাকে একটু বলেন। ও মুসলমান, এক এক হুজুর এক এক কথা বলে, সেজন্য আপনি নিরাশ হবেন না। আপনাকে বলা হচ্ছে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আপনি ফিরে আসেন। হুজুর হুজুর যদি মারামারি করে, এক একজন যদি এক এক কথা বলে, আপনি আবার ফিরে আসেন দুইটার কাছে। এক আল্লাহ, দুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক কোরআন মাজিদ, দুই হাদিস। এই দুইটার কাছে ফিরে এসে মিলাবেন যে আমার হুজুর যে 1 ঘন্টা ধরে হই হই করলো, এই কথাটা কোরআন হাদিসের সাথে মিলছে কিনা। বুঝেছেন কথা? আর যদি মনে করেন যে হুজুরকে দেখে ইসলাম চিনবো, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলতেছি এই দেশে ভালো ইসলাম প্রচার করার থেকে নোংরা মিথ্যা কথা ভুল কথা প্রচার করার লোকের সংখ্যা সবচেয়ে বেশি। বোঝা কি যাচ্ছে? তাহলে আমাদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিনা একটু বলেন তো আপনারা। জবাবদিহি করতে হবে কিনা? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জবান থেকে যে কথা বের হবে এই কথা আল্লাহর কাছে রেকর্ড থাকে। কি থাকে? দেখে আপনারা নড়াচড়া করতেছেন কেন? একটু তাকবীর দিয়ে দেখে আপনাদের মনোযোগ আছে কিনা। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। যুবকরা কিভাবে জমে গেছে বুঝলাম না। রাত 3টা-4টা পর্যন্ত কি খালি প্রেম নিয়েই ব্যস্ত, টিকটক নিয়েই ব্যস্ত, নাকি কি কারণে? যুবক মুরব্বীরা দেখতেছে হাত তুলে বলতেছে আল্লাহর নামের ধ্বনি, যুবকরা জমিয়ে গেছে একবারে। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, সমাজ যদি আমরা সুন্দর করতে চাই আগে কি দিয়ে শুরু করতে হবে? ব্যক্তি দিয়ে না রাষ্ট্র দিয়ে? হ্যাঁ, ব্যক্তি দিয়ে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপরে পরিবার, তারপরে সমাজ, তারপরে রাষ্ট্র। একবারে খেতা বালিশ নিয়ে, খাবার দাবার নিয়ে, লাইট মাইট নিয়ে, কয়েকটা বক্সা হাতে করে চলে গেছে। 40 দিনের মধ্যে আর বাড়িতে আসে না। বাড়ি বগুড়া, চলে গেছে নোয়াখালী। 40 দিনের ভিতরে ভালো করে ফোনও চলে না, মাঝে মধ্যে একটু ফোন করে। মেয়ে কই বউ কই এসব চিন্তা তার নাই, একবারে ডাইরেক্ট চলে গেছে একবারে নোয়াখালী।
অথচ বুঝতে পারে নাই মহান আল্লাহ কারোর প্রতি জুলুম করেন না। করেন কি? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ ওই বোঝা মানুষের উপরে দেই না যা তার সাধ্যের বাইরে টেনে নিয়ে বেড়াতে পারে না। কে তোমাকে এই দায়িত্ব দিল যে তুমি এই বগুড়া থেকে চলে গেলে হলো সেই সাতক্ষীরা খুলনা, সেখানে গেলে তুমি ধর্ম প্রচার করতে, এদিকে বউ কি করে, ছেলে কি করে, মেয়ে কি করে, কোনো খেয়াল তোমার নাই। বিচার একদিন হবে, ব্যক্তি দিয়ে শুরু করতে হবে। ও মুসলমান, রব্বুল আলামিনের আদেশ কু আনফুসাকুম, এটা হলো ফরজ আগে, ওয়া আহলিকুম নারা, এরপরে আসবে নিজের পরিবারের কথা। ও মুসলমান, নিজে দিনদার হতে চাইলে কোরআন হাদিস পড়তে হবে। আমাদের দেশে পড়া উল্লাহ লক্ষ্য দিয়ে পাওয়া যায় না, খালি শোনা উল্লাহ, খালি শোনে, এমনি শুনতেছে, কি শোনে তা জানে না। যে কোনো জিনিস শোনা যাবে না, যে কোনো জিনিস বলা যাবে না। 17 নম্বর সূরা বানী ইসরাঈল আল্লাহ বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যে কোনো ব্যাপার তুমি ইলম ছাড়া কথা বলো না, বিদ্যা ছাড়া কোনো মন্তব্য করো না, শোনো না, শোনাও যাবে না। আপনার যদি মন চায় যে তাহেরির কণ্ঠ ভালো, আব্বাসীর কথা শুনতে ভালো লাগে, হাফিজুর রহমান কুয়াকাটির বক্তব্য শুনতে বৃষ্টি লাগে, এই জন্য আমি একটু শুনি, আল্লাহর কসম পাপ হবে। কারণ তারা অফিসিয়াল বেদাতি। কি বেদাতি? হঠাৎ বেদাতি না, কিন্তু অফিসিয়াল বেদাতি বোঝেন কিনা? মানে যাদের মানহাজটাই কোনো না কোনো ভাবে আপনাকে মূল রাস্তা থেকে তরিকার দিকে, খানকার দিকে, বিভিন্ন দিকে নিয়ে চলে যাবে। যেই লোকটা বলতে পারে আশরাফ আলী থানভী যখন নামাজ পড়তে যেত তখন খাতা কলমে কাই লেখালেখি করে, কুত্তার গল্প, ব্যাঙের গল্প, হরিণের গল্প দিয়ে বক্তব্য দেয়, সেই লোকটার বক্তব্য শুনে আপনি দিন বুঝতে চাওয়া আর টয়লেটের ট্যাঙ্কির ভিতরে পড়ে ডুব খাওয়া আর আতর খোদা একই কথা। আপনাকে আল্লাহ এই কথা বলেন নাই, আপনাকে শুধু ভালোটা শুনতে বলেছে, ভালো কথা শুনতে বলেছে, ভালো কথা জানতে বলেছে। আপনাকে রামায়ণ শিক্ষা করা জরুরি না, আপনাকে অন্য ধর্মগ্রন্থ শিক্ষা করতে আল্লাহ আপনাকে বলেন নাই। আপনাকে বলেছেন কোরআন হাদিস পড়ে তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনো। তবে রামায়ণ পড়তে পারেন, তবে বাইবেল পড়তে পারেন, যদি ইচ্ছা থাকে এর মাধ্যমে আমি দাওয়াতি কাজ করব। আর কোনটা ভালো কোনটা মন্দ ডিসাইড করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে তেমন। একদল কিছু ঠান্ডা লোক আছে আপনাদের ভিতরে, মোবাইলে ওয়াজের মধ্যে আহলে হাদিসের ওয়াজও রাখে, মাযহাবী তরিকা, খেতা, বালিশ, শিকল, বদনা, ডপ, নারী, ভুড়ি সব রাখে। যখন যেটা মন চায় একের পর এক খালি শুনতেছে। তো যদি বলেন যে তুমি এ কাম করো, কি কামে? কয় যে না, যেগুলি ভালো কথা সেগুলি শুনবো। তখন আমরা চিন্তা করি, বাপরে বাপ, এ তো সাইকুল হাদিস, এ তো আল্লামা, এ কে ভালো বলে আর কে মন্দ বলে, কোনটা ভালো কোনটা মন্দ ও একাই বোঝে, তাহলে ও ওয়াজ শুনে কি কাম? ওয়াজ তো করার কথা। যারা জাহেল, দিন ধর্ম সম্পর্কে যাদের ভালো বেসিক জ্ঞান নাই, সেই ব্যক্তি শুধু ভালোটা শুনবে, শুধু ডক্টর আসাদুল আল গালেব শুনবে, শুধু আব্দুল রাজ্জাক বিন ইউসুফ শুনবে, শুধু ভালো আলেমদের শুনবে, শুধু বড় বিদ্বানদের শুনবে, শুধু আহলুল হাদিস সালাফি মানহাজের আলেম ওলামার বক্তব্য শুনবে। যারা ঘোষণা দিয়ে শুধু কোরআন হাদিসের কথা বলে, ইচ্ছাকৃতভাবে একটা জাল হাদিসও কোনোদিন বলে না, তাদের বক্তব্য শুনবে। আর আপনি যদি মনে করেন যে ওয়াজ শুনতে মজা লাগে, ইন্না মিনাল বায়ানি লাসিহর, কিছু কিছু বক্তার বক্তব্যে জাদু আছে। আমি পুরাতন বক্তব্য দিয়েছিলাম, কথাটা আবার বলে যুবকদের মনে আছে। আমার থেকে হাফিজুর রহমান কুয়াকাটি হুজুরের ভক্ত বাংলাদেশে আর কেউ ছিল এটা আমি বিশ্বাস করতাম না 2009-10 পর্যন্ত, 11 পর্যন্ত, যখন বাটন মোবাইলে তার ওয়াজ পাওয়া যেত, মানে MP3 আমরা বাজাতাম অডিও। তখন আমার দাবি ছিল যে আমার থেকে বড় ভক্ত এই কুয়াকাটি হুজুরের গোটা বাংলাদেশে কেউ নাই, পৃথিবীতে কেউ নাই। তার এক এক বক্তব্য 30-40 বার পর্যন্ত তার এই টানগুলো কানের কাছে শুনতাম। পরবর্তীতে দেখতেছি পুরাটা রামায়ণের গল্প, মনসের পাগলের গল্প, কয় নাউজুবিল্লাহ মিন যালিক। দুনিয়ার ল্যাংটা গল্প দিয়ে দিয়ে মানুষকে মদায় রাখছে। তখন আমরা বুঝতে পারি নাই কণ্ঠের স্রোতে পাগল মিশে যেতাম আর তার বক্তব্য মুখস্থ করে করে মাগরিবের পর আসরের পরে বিভিন্ন জালসায় যায় যায় জোহরের পর বক্তব্য দিতাম। পরবর্তীতে তাওহীদের বুঝ পাওয়ার পরে যখন বিশুদ্ধ আকীদা গ্রহণ করলাম, আহলুল হাদিস হিসেবে মহান আল্লাহ যখন আমাকে কবুল করলেন, তখন আমি কোরআন হাদিস তদন্ত করে দেখি, সি 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 সি, আমি কোন দিকে ডুবেছিলাম। এগুলো তো সব টয়লেটের পোকা। এরা ঘোষণা দিয়ে আল্লাহর দ্বীনের সাথে মস্কারা করে, মনসের পাগলকে জেলের মধ্যে ঢোকে, মনসের পাগলকে আল্লাহর ওলি মনে করে, একবারে দুনিয়ার নিকৃষ্ট আকীদা তারা লালন করে। এটা পরবর্তীতে বুঝে এক বৈঠকে তাদেরকে 3 তালাক দিয়ে দিলাম। বউকে কিন্তু দেওয়া যায় না এক বৈঠকে, আবার পাপকে দিয়ে দিলাম, পাপ। এই জন্য শুধু ভালোটা শুনবেন, কি করবেন?
শুধু ভালোটা শুনবেন। কোশ্চেন কালে কোনো বেদাতির বক্তব্য কারণ মোবাইলে রাখবেন না, মনে রাখে দেন। কোনদিনও কোনো বেদাতির বক্তব্য মাথায় রাখবেন না। শোনেন, নাম বলবো না, পিস টিভিতে যারা আলোচনা করে তাদের কি কম এলেম না বেশি এলেম ভাই? পিস টিভিতে চান্স পাওয়া কিন্তু চারদিখানি কথা না। পিস টিভিতে যারা বক্তব্য দিয়েছে তারা 98 জন হলো আহলুল হাদিসের লোক, তারা 98 জন হলো মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ালো অথবা আহলুল হাদিসের বড় জ্ঞানী, এর বাইরে নাই। তো আমাদের সম্মিলিত বড় আলেম ওলামা চিন্তা করলেন যে 2-4টা মাযহাবের ভিতর থেকে কিছু ঢোকাই, এর মাধ্যমে যদি আল্লাহ তাদের দিনের বুঝ দেয় তাহলে তাদের হানাফি মাযহাবে বা তাদের তরিকায় আল্লাহ কিছু খেদমত দেবেন ইনশাআল্লাহ। এই জন্য নাম বলবো না, 2 থেকে 3 জন বেদাতিকে পিস টিভিতে ঢোকাইছিল। ঢোকানোর পরে ওখানে যায় ওই চাপে পড়ে ওখানে জাতে উঠে গেছে, ওখানে যা বেশ ফাইন, জি 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 জি, ওখানে ডক্টর জাকারিয়া স্যার কথা বলে, শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানী কথা বলে, ডক্টর মুজাফফর বিন মুহসিন কথা বলে, আব্দুল রাহিম ইউসুফ কথা বলে, সাইফুদ্দিন বেলাল মাদানী কথা বলে। ওখানে যা নাড়াচড়া করে না, জি 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 করে চুপ করে ঘাপটি মেরে থাকে। যেই পিস টিভি বন্ধ হয়েছে আবার এখন এসে বলতেছে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ আল্লাহ থেকে নাই কোন জায়গা কো, এই তো শিখলো। তার মানে এই মাল জাতে ওঠার মাল না। ও জানে যে আমি যদি আহলে হাদিসের মতো এখন খোলা মাঠে সত্য স্বীকার করি তাহলে তাবিজ গেল, জিলাপি গেল, কুলখানি গেল, খয়রাত গেল, তাহলে সমাজ আমাকে প্রত্যাখ্যান করবে। এই জন্য লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হক, তারা সত্য আর মিথ্যাকে মিশ্রণ করে ফেলেছে, নাউযুবিল্লাহ। এই জন্য বুঝতে দেয় না। একদিন দেখলাম যে মুখ ফসকে ওই বক্তা বলে ফেলছে ফরজ নামাজের পরে ডানে বামে সালাম ফেরানোর পরে কি করা লাগে, এইটা যদি আমি এখন আপনাদের সামনে স্বীকার করি আপনারা তো আমাকে আহলে হাদিস বানা দিবেন না। তখন আমরা বলছিলাম যে হুজুর রে, সত্য কথা স্বীকার করলে বুঝি সবাই আহলে হাদিসই বানায়, আর সেই আহলে হাদিস তুমি কেন হচ্ছ না? তুমি জানো যে সত্য স্বীকার করলে সমাজ তাকে আহলুল হাদিস নাম দেয়। মুসলমানের বাচ্চা কোনোদিন সালাফি আকীদার বাইরে, তাওহীদের বাইরে থাকতে পারে না ইনশাআল্লাহ। আল্লাহর দিন নিয়ে তারা তামাশা করে, আল্লাহ আল্লাহ দলিল পাচ্ছে, অথচ আমরা জানি শুধু আল্লাহ 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 এভাবে জিকির করার কোন দলিল কোরআন এবং সহিহ হাদিসে নাই। কথা বুঝতেছেন না মনে হয়? ও মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের ২০৩৩, আমার উম্মতের একদল হবে কানা দাজ্জালের চাইতে বেশি খারাপ, আইম্মাতুম মুদিল্লিন, তারা হবে ভ্রান্ত হুজুর, সমাজ ধ্বংস করে যারা। আমি কথাটা কয়েক জায়গায় বলেছি, আবার বলি, ফেসবুকে অনলাইনে মাঝে মধ্যে ব্যারিস্টার ফুয়াদ নামে একটা লোকের বক্তব্য শোনেন না? আল্লাহর কসম, আমি তার দল বল গ্রুপ, তার ব্যক্তি, তার সমাজ কিচ্ছু আমার জানার দরকার নাই, প্রয়োজন নাই। আমি তার পক্ষে বিপক্ষে কিছুই জানি না। উনি একটা অভিযোগ করছে গোটা আলেম সমাজ নিয়ে, অভিযোগটাকে শুনবেন, আর যুবকরা যদি অভিযোগটা জানেন বলে দিয়েন। উনি অভিযোগ করেছে একেবারে মূলধারার মিডিয়ায় যে আমাদের দেশের আলেম ওলামা আমাদেরকে ব্যর্থ করে দেয়, হতাশ করে দেয়। কেন? বলে যে আমরা নিজেরা নতুন কাপড় পরে, আসামির মতো ছেলের হাত ধরে নতুন জামা কাপড় পরে গোসল করে প্রতি সপ্তাহে একদিন ভালো মন্দ পাপী নেককার সবাই গিয়ে হুজুরের কাছে ধরা দেই। এই 1 ঘন্টা হুজুর কাজে লাগায় না, আমরা যা নিরাশ হয়ে চলে আসি। যা দেখি যে ওই কুত্তার গল্প, ব্যাঙের গল্প, মনসের পাগলের গল্প, আব্দুল কাদের জিলানীর বাপের বড়ি খাওয়ার গল্প, খানদাহান আলীর বদনাদি বাঘ মারার গল্প, তারপরে হলো ওই বদনার ভিতরে পানি ভরে ফেলছে শাহজালাল, এই সমস্ত নোংরা রামায়ণের গল্প দিয়ে হুজুর ভরে ফেলছে। আর এমন টাইমে বেদাতি এই সমস্ত সামাজিক মসজিদে, এমন এমন টাইমে বড় বড় অপরাধী মসজিদে ঢোকে, দেয়া দেখে যে হুজুর আরবি খুতবা দিচ্ছে। কি খুতবা? সমাজ অধঃপতন কোথা থেকে শুরু হয় এবার শোনেন, শুরু করে দিলাম। কিন্তু এইরকম একটা খুতবার বই থাকে, 12 সাদের 13 পূজা 13 খুতবা, আছে কিনা? এই বইটা ধরে হুজুর রামায়ণের গল্প পড়ে। কেন? উনি নিজেও বোঝে না কি আছে, আর মুসল্লি বোঝে না, এই জন্য মুসল্লি ঘুমায়। আমি একজন আহলুল হাদিসের দায়ী হিসেবে একজন ক্ষুদ্র দায়ী, আমি একেবারে কম লেখাপড়া জানুন মানুষ, আমি অনেক বড় আলেম না, এরপরেও আমি চ্যালেঞ্জ করতেছি, আমার কথা যদি মিথ্যা হয় গোটা জাতির সামনে কান ধরে তওবা করব। এখন সারা বাংলাদেশে প্রত্যেকটা মাযহাবী মসজিদে সিসিটিভি ফুটেজ কাম দেওয়া হোক, সিরিয়ালে একটা জুমার খুতবার পরে অধিকাংশ মুসল্লি অথবা মুসল্লিদের একটা বিশেষ অংশ যদি না ঘুমায় তাহলে আমি মিথ্যুক। আর আহলুল হাদিস মসজিদে সিসি ক্যামেরা লাগানোর পরে
শতকরা 10 জন মুসল্লিও যদি ঘুমায় তাহলে আমি তওবা করব মানুষের কাছে। 15 বছরের ছেলেও যদি আহলে হাদিস মসজিদে লাঠি হাতে করে খুতবা দেয়, সামনের মুসল্লি ঘুমায় না, হা করে তার দিকে তাকায় থাকে, কারণ বক্তব্যের গতি থাকে আহলে হাদিসের বাচ্চার আলাদা। আর এই বেদাতি ওই 3 লাখ টাকা দামের চেয়ারে বসে 3 নাম্বার খুতবা বাংলা বসে বসে যেটা মানুষ তৈরি করেছে, মানে নাক ছিল 2 ফোঁটা, ও মানে নাই ফোঁটার একটা বানাইছে অপারেশন করে, কান ছিল 2টা আর একটা কান বানিয়েছে অপারেশন করে, হাত ছিল 2টা, আবার পেটের কাছ থেকে আর একটা হাত বানাইছে, 3টা হাত বানাইছে হলো অপারেশন করে। এর নাম হলো মানুষের তৈরি করা 3 নাম্বার খুতবা। আল্লাহর নবীর 2টা চলে, আমাদের দেশের মসজিদে 2টা চলে না, 3টা বানাইছে, সেটা বসে বসে দেয়। কোথায় পেয়েছেন এগুলো? ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম। পৃথিবীতে আমি আল্লাহ এমন কোন রাসূল দেই নাই যেই রাসূলকে তার নিজের মাতৃভাষায় দেই নাই, স্ব জাতির ভাষায়, যাতে তার কথাটা তার জাতি ক্লিয়ার বুঝতে পারে। আচ্ছা ভাই, আমি যদি ইংরেজিতে এখানে বক্তব্য দেই বা আরবিতে দেই বা উর্দু ফার্সিতে দেই, সবাই তো খুব বুঝবেন, তাই না? হ্যাঁ, তাহলে আপনার কি একটু বিবেক হলো না? আমি যে আরবি খুতবাটা দিচ্ছি, এটা তো রুকু না, সেজদা না, তাসবিহ না, এটা কোনো সালাত না, কিছু না, এটা নসিহা। নসিহা কি বলেন? খুতবা, ওয়াজ, নসিহা, এগুলো সব একই জিনিস না ভাই? তাহলে আমি বক্তব্য দিচ্ছি, আমি কি বক্তব্য দিচ্ছি, আমার সামনের শ্রোতা যদি নাই বসে, তাহলে আমি কি করতেছি ধরে? তখন এই ব্যারিস্টার ফুয়াদ বলতেছে, আমরা নিরাশ হয়ে চলে আসি, হুজুর আমাদেরকে নিরাশ করে যায়। আসলে কথা সত্য না? পায়ের জুতা খুলে মুখে মারছে, ঠিক মানে হুজুরদের জুতা খুলে মুখে মারছে, লজ্জা নাই? এরা কি কারণে এই মুসলমানকে ফাঁকি দিচ্ছে? মুসলমান, একটা হুজুর যদি আরবি খুতবা ধরে জেনার উপরে 10টা আয়াত পড়ে আর জেনার উপরে 5টা হাদিস বলে, এই মুসল্লির তাতে কি আসা যায়? ও আরবিতে জেনা মানেই তো বোঝে না। কথা বুঝছেন নাকি? উনি যদি সুদের ব্যাপারে রিবা 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 করে, রিবা মানেই তো বোঝে না, মুসল্লি ঘুম পারে। আর উনি যদি বলতো সুদ খেলে এই পাপ হয়, ঘুষখোরকে এই করা হবে, সুদখোরকে মাথা ফাটিয়ে দেওয়া হবে, রক্তের নদীতে ফেলে দেওয়া হবে, ওই সুদখোর বাড়ি দেওয়ার সময় মনে করতো, বাপরে বাপ, সুদ দিয়ে এত বড় পাপ আমি জানতাম না, ইনশাল্লাহ আমি সুদ ত্যাগ করবো। হতে পারতো কিনা? মুসলমান, জেনাকারীর শাস্তি অবিবাহিত হলে 100 লাঠি পিটায় 1 বছরের জন্য জেলে অথবা দেশ ত্যাগ করায় দাও, আর বিবাহিত হলে পাথর মেরে তাকে হত্যা করে দাও। এই খবরটা বাংলায় না বলে আরবিতে সারাদিন যদি বলেন, কয়জন মুসল্লি বোঝে মসজিদ? আমাকে উত্তর দেন। তাহলে বোঝা গেল অফিসিয়াল ভাবে আমরা ফাঁকিতে পড়ে গেছি ছোটবেলা থেকে, আমাদের ভাগ্য হয় নাই হুজুরের মুখ থেকে আমরা সতর্কবাণী শোনা। বুঝতেছেন কথা? আপনাদের একাগ্রতা আগ্রহ আমাদের মুক্ত করতেছে, আলহামদুলিল্লাহ। এমনি মাঝে মধ্যে তাকবীর দেই, বিশেষ জরুরি আছে তা না দেখে আবার লিল্লাহি তাকবীর। মুসল্লির এনার্জি থাকলে আমরা কথা বলতে থাকবো ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, আমাদের দাওয়াতি কাজ একজন হুজুরের অন্য কোনো কিছুই নাই, একটা বিচারে হুজুরের কোনো কাম নেই, একটা গ্রামে সালিশ হলে হুজুরের দাম নেই, একটা গ্রামের কোনো বড় কোনো কামে হুজুরের দাম নেই। হুজুর যদি খারাপ কয় যে আপনি এখানে এসেছেন কি কামে, আপনি আযান দেন কা, আপনি নামাজ পড়েন কি কা, এখানে কি করেন? এই হুজুর সব জায়গা অবহেলিত। আর 1টা ঘন্টা আল্লাহ তার কাছে আমানত দিয়েছিল, সপ্তাহে একটা দিন, যত বড় জালেম ভক্তর পার কাছে বসে খুতবা শুনবে। আর এই পাগল হুজুর ওই টাইমে আরবি ধরে বসে থাকে। আরে তোর কপাল কত খারাপ, তুই যদি আরবি না বলে মাতৃভাষাতে যদি সুন্দরভাবে 10টা কথা বলে দিতি, এই জাতির 2 জন মানুষের যদি হেদায়েত হতো, এই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেত ইনশাআল্লাহ। মুসলমান, গ্যাজেট পাস হয়েছে, প্রকাশ্যে বিড়ি খেলে 2000 টাকা জরিমানা। শুনেছেন? আমি একটা পরামর্শ দিয়েছি, আপনাদের এলাকায় যারা বিড়িখোর আছে, বিড়িখোর আছে নাকি ভাই? বিড়িখোর, সিগারেটখোর, গাঁজাখোর আছে কিনা? তাদের একটা সমিতি করা উচিত। আমি তাদের পক্ষ নিয়ে বলতেছি, প্রত্যেক বিড়িখোরের একটা ঐক্য পরিষদ দরকার, যে আমরা যে যে ব্র্যান্ডের সিগারেট খাই, আমাদের কোম্পানি আলাদা হতে পারে, যেহেতু আমরা সবাই বিড়িখোর, আমরা একটা ব্যানার বানিয়ে আমরা রাস্তায় বাগবাড়ি বের হয়ে যাবো, মহাসড়কে আটকে ফেলবো, বলবো আমরা বিড়ি খেয়ে যদি 2000 টাকা জরিমানা দেই, আমাদের মসজিদের হুজুর জর্দা খেয়ে 4000 টাকা জরিমানা দেওয়া লাগবে। তাছাড়া এই জাতি সমাধান হবে না। আমরা খায় ফু দিয়ে উড়ায় দিচ্ছি, আর এই হুজুর একেবারে কাঁচা সাবায় সাবায় গিলে গিলে খায়, মসজিদের মেম্বারে বসে খায়, নেশাদার দ্রব্য পানকারী। এই ব্যক্তির যদি এত বড় শাস্তির কথা থাকে, হুজুর কেন শোনে না? আমাদের 2000 হলে হুজুরের 3, 4, 12,000। বৈষম্য বিরোধী আন্দোলন আবার হোক,
এই আন্দোলনের ডাকরা বিড়িখোররা শুরু করুক, যে আমরা বিড়িখোররা, আমরা জর্দাখোরের মুখামুখি বসে আমরা বৈষম্যের শিকার হয়ে গেছি। এক তামাক হুজুর খাবে, আর এক তামাক আমি রাস্তায় খাওয়ার কারণে 2000 টাকা জরিমানা দেবো, মানি না, মানবো না। বুঝতেছেন নাকি? হুজুররা জর্দা খাচ্ছে না মনে হয়, তো জর্দা কি তামাক না? কোন মায়ের বেটা হাত তোলেন তো দেখি যে জর্দা তামাক না, বলেন আমার সামনে একটু দাঁড়ান। জর্দা খেলে নেশা হয় না বলেন তো দেখি। যদি না হয় আপনার এই ছোট বাচ্চাকে একটু খাওয়া দেন, এখনই হাকিমপুর জর্দা দিয়ে পান, রতন জর্দা দিয়ে পান দেন, ও মাথা বেড়ে পড়ে যাবে। যেই কাঁচা সুপারি দিয়ে আপনি পান খান, আপনার 30 বছরের ছেলেকে ওই কাঁচা সুপারি দিয়ে পান দিবেন, উল্টে পড়ে যাবে, পুরো শরীর ঘেমে যাবে, কারণ অভ্যাস নেই, এটা নেশা। আর হুজুর মানুষ আপনার গালে জর্দা। আর আপনারা আশ্চর্য জেলা বগুড়া, যেই বগুড়ার সবচেয়ে নাম করা হুজুরের দাঁত হলো তরমুজের বিচি। দাঁতের দিক তাকান দেন, একে পাক্কা অসভ্য, সারাদিন জাল হাদিস করে আর কিলকিল কিলকিল করে, খালি দুনিয়ার নোংরা কথা, মিথ্যা কথা বলে বলে মানুষের কাছ থেকে 70,000 টাকা নেয়, পরে নাউজুবিল্লাহ। এটার হায়া লজ্জা বলতে কিছুই নাই। বহু লোক নাকি রাস্তায় ধরছে, আপনি এই সব ফায়সা কথা বলেন কেন মাহফিলে? আপনাকে দাওয়াত দিয়ে এত টাকা দিয়ে আপনি যা বলেন, ও হোসেন তুমি বড় না আমি বড়, হরিণ পদার গল্প। ওমার একদিন হোসেনকে একটা থাপ্পড় দিয়ে দাঁত ভেঙে দিল, আছে কোন জায়গায় শয়তানি কথা? কয় যে না, আমরা কি অত কিছু পারি নাকি? যা পারি তাই কই। ধর্ম নিয়ে তামাশা চলে, ধর্ম নিয়ে মস্কারা চলে। আপনার এই বগুড়ার সেই বড় মাদ্রাসার হুজুর এখনো বলে খুঁজে পায় নাই যে তাবিজ নিলে শিরক হয়, এটা বলে সে খুঁজে পায় নাই। এক রাকাত বিতিরের দলিল সে খুঁজে পায় নাই। আহলুল হাদিসদেরকে ব্যঙ্গ করে আর বলে, আরে এক রাকাত তো কোনো নামাজই নাই বলে, নাউযুবিল্লাহ। অথচ আম্মা জান রাদিয়াল্লাহু আনহার হাদিস, আল উতরু রাকাতান মিন ওয়াহিদাতিন, বিতর হল এক রাকাত। আগে তুই পড়বেন সেটা ঠিক আছে, কিন্তু বিজর না করা পর্যন্ত তার নাম বিতর হয় না। এত বড় স্পষ্ট একটা হাদিস এত বড় মাওলানা খুঁজে পায় নাই, এই তো হুজুর। সমাজ কিভাবে ভালো হবে? এই সমাজের সুদের বিরুদ্ধে একমত হুজুররা হয় না, ঘুষের বিরুদ্ধে হুজুররা একমত হয় না, পরকীয়ার বিরুদ্ধে হুজুররা একমত হয় না, বড় বড় ছেলের বিয়ে দিতে হবে তাড়াতাড়ি, এই ব্যাপারে হুজুররা একমত হয় না, জিনা ব্যভিচার সমাজে রন্ধে রন্ধে চলে গেছে, এই ব্যাপারে একমত হয় না, হুজুররা জোরে আমিনের বিরুদ্ধে একমত হয়। কেউ যদি বলে বুকে হাত বাঁধতে হবে, এই ফজিলত পায়ে পায়ে মিলায় পড়লে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জোরে আমিন বললে আমার আমিন, ইমামের আমিন, ফেরেশতার আমিন মিলে গেলে, গফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ আমার অতীতের গুনাহ ক্ষমা করবে। তখন এইটা ঠেকানোর জন্য হুজুররা ঐক্য পরিষদ করে তার নাম দিয়েছে হক্কানি উলামায়ে কেরাম পরিষদ। হক্কানি উলামায়ে কেরাম পরিষদের বাংলা কি জানেন? মানে মসজিদ ভাঙা পার্টি, মাদ্রাসা ভাঙা পার্টি। তাওহীদি জনতার ব্যানারে নাম দিয়ে আল্লাহর ঘরে আক্রমণ করে, আর যারা জোরে আমিন বলে তাদেরকে বলে ইহুদের দালাল। সমাজ কিভাবে পরিবর্তন হবে? এই সমাজ পরিবর্তন করতে গেলে আলেম ওলামাদের সচেতন দায়িত্ব পালন করতে হবে। কারণ আল্লাহ তার কাছে এমন একটা 1-1.5 ঘন্টা, আধা ঘন্টা সময় তাকে দিয়েছে, এই টাইমটা কোনো মন্ত্রী মিনিস্টার কেড়ে নেওয়ার ক্ষমতা রাখে না। মাহফিলের বক্তার বক্তব্য ঠেকায় দিয়ে কত সামনে ফেব্রুয়ারিতে ভোট থাকার কারণে কত মেম্বার, চেয়ারম্যান, এমপি ভোট চায় কল্পনার বাইরে, কিন্তু জুমার খুতবা রানিং অবস্থায় কেউ মাইক কেড়ে নেয় না। হুজুর খুতবা আজকে বন্ধ করেন, আজকে খুতবা দিয়েন না, আজকে আমি খুতবা দেব, এই কথা কোন মন্ত্রী মিনিস্টার বলে না। আর এই হুজুর মানুষ এত সুন্দর ক্ষমতা সুযোগ পাওয়ার পরেও এদের বিরুদ্ধে সত্য কথাগুলো তুলে ধরে না। ও মুসলমান, বাপ জানে না সন্তান কি জিনিস, মা জানে না মেয়ে কি জিনিস। মেয়ে প্রেম করে, মেয়ের বয়স তখন 13 বছর, বাপ থাকে প্রবাসে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে, আর অ্যান্ড্রয়েড ফোনটা কিনে দিয়েছে যাতে স্ত্রীকে দেখে দেখে কথা বলতে পারে। এটা কোনো পাপ না। ইমতে নিজের বউয়ের সঙ্গে কথা বলা, নিজের মাকে দেখে দেখে কথা বলা, এটা কোনো পাপের পর্যায়ে পড়ে না। বরং আজকের দিন এটা জরুরি যে সুযোগ যেহেতু আল্লাহ দিয়েছে, এই সুযোগটা নেওয়া যায় যে আমি দেখে দেখে, আমার মাকে দেখে, বাপকে দেখে, বোনকে দেখে, ভাইকে দেখে, স্ত্রীকে দেখে, সন্তানকে দেখে আমি কথা বলবো, এটা কোনো পাপের পর্যায়ে পড়ে না। এই সুযোগটা আপনার মেয়ে এনেছে। মা যখন ফোনটা উল্টা করে রাখে, তখন মেয়ে জানি কার সাথে চ্যাট করে, মেসেঞ্জারে 1 দিন 2 দিন কথা বলতে বলতে মেয়ের প্রেম হয়ে গেছে, মেয়ে আর ঠেকাতে বানাতে আসছে না। 1 দিন 2 দিন প্রেম করতে করতে মেয়ে প্রায় 2 বছর ধরে একটা ছেলের সঙ্গে রাত ধরে কথা বলে। পৃথিবীর কেউ না জানলে তার মা আজকে থেকে 2 বছর আগেই ঠিক পাইছিল, কিচ্ছু বলে নেই। যেদিন ওই মেয়ে পালিয়ে গিয়েছে,
সেই দিন মা চিৎকার দিয়ে উল্টে উল্টে পড়ে বলতেছে, তুই একবার বাড়িতে তোর আমি ফাঁসি দেবো, বিষ খাওয়াবো। অথচ 2 বছর ধরে পাপ পুষে রাখতেছে। এমন মা যদি বাংলাদেশে না থাকে আমি মিথ্যক। পৃথিবীর কেউ না জানলে ওই যে কুটকুট করে কথা বলে, একটু একটু কানে কানে নিয়ে মাঝে মধ্যে মেয়ে কথা বলে, মেয়ের উড়ু উড়ু ভাব, ঠিক মতো খেতে চায় না, ঘুমাতে চায় না, রাত 3টার সময় মেয়ের রুমে বারবার লাইট জ্বলে, কি কারণে দুনিয়ার কেউ না বুঝলে মা কিন্তু ঠিক পর কথা। সেই দিন মা কিছু বুঝতে দেয় নাই। যেই দিন একটা নেশাখোরের হাত ধরে মেয়ে পালিয়ে গিয়েছে, সেই দিন মা বলতেছে, তুই বাড়ি আয়, তোকে আমি জবাই করবো। মুসলমান, পৃথিবীর কেউ না জানলে তুমি জানো তোমার জায়নামাজের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। তুমি জীবনে একদিন নিজের বাড়িতে সালাত আদায় করো নাই, সুন্নাহ পড়ো নাই, নফল পড়ো নাই, কোরআন পড়ো নাই, হাদিস পড়ো নাই। তোমার ছেলে গাঁজা 2 বেলা খায়, ভাত 1 বেলা খায়, এটাই তো মেলা। তোমার ছেলে ছোটবেলা থেকে এই পরিবেশ পায় নাই, জায়নামাজে সালাত আদায় করতে হবে, কেউ কিছু চাইতে আসলে তাকে দান করতে হয়। কোন পরিবেশ ছোটবেলা থেকে বাচ্চা পায় নাই। এই বাচ্চা ভালো হবে কি কারণে আশা করাটাই তো একটা বোকামি। মুসলমান, আমাদের এই দেশে জেনা ব্যভিচার হলো কঠিন, বিবাহ হলো সহজ। না বিবাহ কঠিন, জেনা ব্যভিচার সহজ? কোনটা? কি? জেনা সহজ? কি? না না না, আপনারা বোঝেন নাই। জেনা সহজ। এখন আপনি বগুড়া শহরে চলে যান, 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে সারা রাত একটা মেয়ের সঙ্গে ফুর্তি করবেন, পৃথিবীর কেউ আপনার দরজা ঠকাবে না। আর 18-20 বছরের একটা ছেলে খালি একবার তার বাপের কাছে বলেছে, অন্য কাউকে দিয়ে যাব্বা, আমার মনে হচ্ছে আমার চরিত্র রক্ষার জন্য আমার বিয়ে করা উচিত, আমাকে বিয়ে দেন, বাদ থেকে বের করে দিয়েছে। আর একদিনকে ছেলে হাতে পায় লম্বা হয়েছিস, তোর এত বড় সাহস, তুই বিয়ের কথা বলিস, মানে নিজে তো খেতে পারিস না, তোর বউ খাওয়াবি কে? ছোট লোক। তোর রুজির মাধ্যমে আল্লাহ 12টা লোককে এই পরিবারে খাওয়ায়, আর একটা মেয়ে আসলে তার সংখ্যা দ্বারা তো 13 জন, রুজির মালিক আল্লাহ। ওই মেয়েটা তোমার খানা খেতে আসতো না, তার বাজেট পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে বাজেট শেষ। মায়ের পেটে যখন 340 আবার বাজেট হয়েছে, প্রত্যেক বছরে লাইলাতুল কদর আবার বাজেট হয়। এত ভয় পাচ্ছ কি কারণে? বুঝতেছেন নাকি? আমাদের দেশে জেনা ব্যবস্থা সহজ কিভাবে? একটা লোক থাকে আপনাদের এলাকায় সৌদি আরব অথবা দুবাই, থাকে না প্রবাসে? না, তার বউটা এইদিকে তার মামা শ্বশুরের সাথে ধরা পড়ছে, হতে পারে না? চাচার সাথে, বিয়ের সাথে, মামাতো ভাইয়ের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে ধরা পড়ছে, পড়ে না? কি কোন আপনি ফেসবুক খুললে মিনিটে মিনিটে এমন খবর, খালি পরকিয়া, খালি পরকিয়া। তো ধরা যখন পড়ছে, তখন আপনার মতো একটা মুরব্বী স্যান্ডেল দিয়ে 2-4টা বাড়ি দিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে। কি কয় বুঝলাম না। আপনি কার কথা মতো বিয়ে দিচ্ছেন? ওর স্বামী তো আছে সৌদি আরবে, স্ত্রী রেখে তার 3-4 বছর খোঁজ খবর না নিয়ে দীর্ঘদিন ওখানে থাকাটা তার অন্যায় ছিল না ন্যায় ছিল সেটা পরের কথা, কিন্তু সে তো তার স্ত্রীকে তালাক দেয়নি। তাহলে এই স্ত্রী আর একখানে যে ধরা পড়লো, আপনি এক বৈঠকে যে 5 লাখ টাকা কাবিন করে বিয়েটা দিলেন, এই বিয়েটা কার মতো দিলেন? কার কথা মতো দিলেন? এটা তো জেনার শাস্তি, এদের তো বাঁচার অধিকার নাই ইসলামী শরিয়া মোতাবেক। তাহলে আপনি বিয়ে দিচ্ছেন কি কারণে? বিয়ে হলো কবে? তালাকই তো হয়নি। আমাদের দেশে এক বৈঠকে বিয়ে হয়, এক বৈঠকে তালাক হয়, চলতেছে। জেনা করে ধরা পড়লে যদি অবিবাহিত হয় কিছু বলে না, ওই 2-4টা থাপড় সাপড় দিয়ে কিছু জরিমানা করে নেতা ঘরে যদি আগে কিছু টাকা দেওয়া যায় ঠিক করে দিয়েছে। আর বিয়ের কথা বলতে বলতে 2টা বছর ছেলে শেষ, সে হস্তমৈথুন করতে করতে শেষ। টাকা দিয়ে নিজে মায়ের কানের তা অমুক অমুকটা চুরি করে ডাকাতি করে টাকা পয়সা মারিনি, কোথায় কোথায় গিয়ে হোটেলে হোটেলে রাত কাটায়, বাপ মার কিছু আসা যায় না, কিন্তু বিবাহ দেবে না। ওই যে রুজির দায়িত্ব নিয়ে নেছে বলে রাজ্জাক, অথচ রাজ্জাক হলে আমার আল্লাহ কে? আমরা সবাই আব্দুর রাজ্জাক, সবাই কি? সবাই আব্দুর রাজ্জাক, মানে হলো রাজ্জাকের গোলাম, আর রাজ্জাক হলে একমাত্র আল্লাহ। অনেকেই বলে যে রাজ্জাক বিন ইউসুফ হুজুর, এটা কি বলা যাবে? রাজ্জাক বিন ইউসুফ হুজুর না, কথা হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মানে তিনি রাজ্জাক না, তিনি রাজ্জাকের গোলাম, রাজ্জাকের বান্দা। বুঝতেছেন আমার কথা? আপনাদের ভিতরে এরকম আছে কিনা? কে রহমান কই দাস, এটা বলা যাবে? আব্দুর রহমান। আপনি যদি রহমান বলেন, আপনি যেন পরোক্ষভাবে তাকে বলতেছেন এ আল্লাহ কোথায় দাস। কেননা মহান আল্লাহর এগুলো হলো সিফাতি নাম, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা, তার রয়েছে অগণিত সুন্দর নাম, তোমরা তার নাম ধরে ধরে ডাকো। আল্লাহ যেমন আল্লাহ, রহমান আল্লাহ, রাজ্জাক আল্লাহ, মালিক আল্লাহ, খালেক আল্লাহ, মুতাকাব্বির আল্লাহ, মুহাইমিন আল্লাহ, আজিজ আল্লাহ, জাব্বার আল্লাহ, সবই আল্লাহ। কিন্তু আমরা কি করি? কিরে মালিক, কিরে খালেক, কিরে রহমান, কেউ কেউ আবার শয়তানি করি কার রহমান। এ কোন জ্বালা?
ফাতেমা, আরে নামের সঙ্গে একটা ভালোবাসা জড়িত না ভাই? এই ফাতেমা নাম কয় ফতে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আরে পৃথিবীর সবচেয়ে সম্মানী মহিলার একজন রে, এই আম্মাজানের নাম নেছে খোদে। খোদে যান, খোদে যান, কোন শাস্তি করলাম বলেন? মানুষের নাম খোদা বাক্স, খোদা বাক্স কিনা কোন জ্বালা? এইটা আমাদের অবস্থা। রাব্বি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর কথা বলছে সাহেব, বলছে রাব্বি। এইটা যে কত বড় একটা অন্যায়। রাব্বি মানে আমার রব। রাব্বি মানে কি হবে কি বলেন তো? গোলাম রব্বি কি হবে বলেন? তুমি এত টাইম পাও শয়তানি করতে, লুডু খেলো 3 ঘন্টা ধরে, তুমি চার দোকানে টিভি দেখতে দাও 3 ঘন্টার নিচে আসো না, আর এই নামটা তোমার ছোট করা লাগবে, এই নামটুক পুরা বলা যায় না, ছোট লোক। টাইম নাই, একেবারে শর্ট করতে করতে না কয় যে যারা ওই সৌদি আরবে যায় প্রত্যেকের বাঙালির পাসপোর্টে লেখা এমডি অমুক, এমডি অমুক, এমডি অমুক লেখা থাকে না? তো ওরা বলে একদিন বলতেছে, একজন শায়েখের মুখে শুনলাম, উনি বলতেছে ওই ইমিগ্রেশনের সময় ওনারা বলতেছে, আচ্ছা তোদের বাংলাদেশে কি সবাই ম্যানেজিং ডিরেক্টর? কয় না, তা হবে কেন? তাহলে এমডি। কয় মোহাম্মদ। তাহলে এই দায়িত্ব নিতে বলছে কিনা? মোহাম্মদ তো নিজেই একটা নাম, তুই শুধু মোহাম্মদ রাখ। একটা ব্যক্তির নাম 4টা আছে কিনা? এটা চলবে না। মুসলমান সুন্দর নাম রাখবে, অর্থবোধক নাম একটা, আব্দুর রহমান, আগে বেশি কিছু দরকার নেই। ডাক নাম জনি, ডাক নাম টনি, ডাক নাম কি যে নারী ভুড়ি রাখে তার হিসাব নাই, কিন্তু এমনি যেটা নাম কোনো দরকার নেই, এই নামটা সুন্দর করে রাখে, সুন্দর রাখে। আপনার ছেলের নাম জ্যাকি? কয় হ। ভালো নাম আছে কি? আব্দুর রহমান। তো এই নাম কি কেউ জানে? এটি এমনি দিয়ে রাখছে, কিন্তু মূলত জ্যাকি এই হলো তার নাম, মুসলমানের বাচ্চার নাম। অথচ নাম শুরু করতে হয় আব্দুল্লাহ দিয়ে, কি দিয়ে? তারপর শুরু করতে হয় আব্দুর রহমান দিয়ে, তারপরে আল্লাহর নাম, তারপরে আব্দুল দিয়ে, নবীদের নাম, সাহাবায়ে কেরামের নাম, অর্থবোধক কত ভালো ভালো নাম আছে। এগুলো একটাও চোখে পড়ে না। মানুষ নাম রাখতেছে, মুসলমানের ছেলের নাম রাখতেছে উল্টা পাল্টা। প্রত্যেকটা কাজের আসলে বিরোধিতা করাটাই যেন আমাদের ধর্ম। ও মুসলমান, বয়স হয়ে গেছে 60 বছর, এখনো পর্যন্ত মুখে দাড়ি নাই, বোঝা গেল যে এই লোক খুব একটা ভালো পর্যায়ে নাই। ঈমান নামক জিনিসটা তার বহু আগেই নাই, কারণ তার অনুভূতি নাই। 60-70 বছর ভিতরে তার একটাবার মনে হলো না আমি যে রাসূলের উম্মত, সেই রাসূল বলেছে দাড়ি কাটা ছাটার আলোচনাই তিনি রাখেন নাই, তিনি দাড়িটা লম্বা করতে বলেছে। আমি 60 বছর বয়সে সেলুনে গিয়ে দাড়িটা চাচ্লাম কিভাবে? ও মুসলমান, একটা লোকের হাতের উপরে যদি আপনি এখন লাঠি দিয়ে পিটান, একটু যদি তার ব্যথা না লাগে, এটা কি খুশির খবর না দুঃখের খবর? কি বলেন আপনারা, বলেন। আমি আপনার হাতের উপরে অথবা আপনার টিচার আপনার হাতের উপরে কাঁচা বেত দিয়ে পরপর 10টা বাড়ি দিয়েছে, কিন্তু আপনার ব্যথা লাগে না, এটা খুশির খবর না দুঃখের খবর? দুঃখের খবর কেন? তার মানে অতি দ্রুত আপনার হাত কেটে ফেলতে হবে। হাতের সাধারণ রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। রক্ত চলাচল ঠিক থাকলে বাড়ি দিলে তার আঘাত লাগার কথা। এটা ভালো খবর না যে আমার আঘাত লাগে নাই। এতদিন জর্দা দিয়ে পান খায়, এতদিন ছেলে মেয়ে বেপর্দা থাকে, এতদিন স্ত্রী মার্কেটে ঘোরে, এতদিন 30টা বছর বাড়িতে পর্দার পরিবেশ চালু নাই, একদিনও মুসলমানের বাড়িতে কোরআন তিলাওয়াত হয় না, একদিনও সকাল সন্ধ্যা জিকির হয় না, একদিনও রাসূলের অনুসরণ চলে না, এরপরেও বাড়িতে কারোর কোনো অনুভূতি নাই। বোঝা গেল গোটা বাড়ির লোক সবই ঈমান বিক্রি করে দিয়েছে। এটা ভালো খবর না। ওই যে রাস্তাঘাটে বিভিন্ন স্কুল কলেজে দেখি আমরা ব্যানারে লেখা থাকে 2 সপ্তাহের বেশি জ্বর, সম্ভবত কালা জ্বর লেখা থাকে কিনা? দীর্ঘদিন পাপ করতেছেন কিন্তু তওবা করার ফিলিংস ভিতরে নাই। বোঝা গেল আপনি আবু জেহেলের কাতারে চলে গেছেন। মানুষের বাচ্চা আর নাই। গুনাহ করার পর ভিতরে ফিলিংস আসবে, আল্লাহ এটা পাপ, আমাকে ক্ষমা করো আল্লাহ, আল্লাহ আমি কাজটা ঠিক করি নাই, আমি যে কেবল গাঁজাটা খালাম এটা ভালো কাম করলাম না, আমি জাহান্নামে গেলে আমাকে খেতে দেওয়া হবে 3 হাতে খবাল। জাহান্নামীদের জাহান্নামীদের গলিত পুঁজ রক্ত, এই গরম জিনিস আমাকে খেতে দেওয়া হবে। আর মোনামিনুল খামরিকা আবিদি ওয়াসান, আমাকে মূর্তি পূজারীদের সাথে তুলনা করা হচ্ছে। এইটা ভেবে তার কোনো না কোনো দিন তওবা করা উচিত ছিল। আর 70 বছর বয়সে জর্দা দিয়ে পান খায়, 30-40 বছর ধরে সে সিগারেট গাঁজা খায়, জর্দা খায়, বোঝা গেল তার অনুভূতি নাই, সে মানুষই না। মুসলমান অনুভূতি থাকবে না কি কারণে? গুনাহ দেখলে তো ভিতরটা চলার কথা।
চক্ষুটা জলাবলা হয়ে যাওয়ার কথা, বেগানা নারী দেখে তো কান্না আসার কথা, তাড়াহুড়া করে চক্ষুটা নিচু করে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানের হেফাজত করে আল্লাহকে বলার দরকার ছিল আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুঝতেছেন কথা? আর আজকাল কি ফ্যাশন বের হয়েছে জানেন? দুঃখ কাকে বলি, 8 বছর 7 বছরের মেয়েকে হাফ প্যান্ট পরা মডেল করাচ্ছে মা। ও মা বেঁচে আছে। আর মেয়ে মানুষ যত কম কাপড় পরি মডেল করে, যত খোলা যায়, আর পুরুষ মানুষ মডেল করে যত কিছু পরে করা যায়। কেন? পুরুষ মানুষ টাকনুর নিচে কাপড় পরে পুরাটা ঢেকে একেবারে স্যাঁচড়াতে নিয়ে যায়, আমাদের পাবনার ভাষায় বলে, রাস্তা ঝাড়ু দিতে দিতে নিয়ে যাচ্ছে, আর মহিলা টাকনুর উপরে পরে টাইস। কোন শাস্তিকর? মহিলা মানুষের কানের দুল আছে কার? আমরা সে খবর জানি না, এটা আমাদের জানার দায়িত্ব আল্লাহ দেন নাই। বাড়িতে বাড়িতে ঘুরে, কিন্তু আমরা রাস্তাঘাটে প্রতিদিন কম বেশি দেখতে পাই, মিডিয়ার মাধ্যমেও জানি, পুরুষ মানুষ পর্যন্ত ছেলেরা স্কুল কলেজে পড়ে অকারণে কান ফুটায় কানেরটা নিয়েছে, কানের দুল, হাতে তার 3-4টা বালা। এই তো মুসলমান, চুল এক পাশে লাল এক পাশে কালা, গলায় চেন, চলতেছে, তার কোন অনুভূতি নেই। এই তো মুসলমানের বাচ্চা। আর মনে করেছে পর্দা শুধু নারীর, পুরুষের পর্দা নাই। কে বলেছে? পুরুষের পর্দার আলোচনা প্রথমে আসছে আগে। কত বড় মানুষ, 25 বছর 24 বছরের ছেলে হাফ প্যান্ট পরে বাইক চালাচ্ছে, তিরিং বিরিং করে চালাচ্ছে বাইক। মাঝে মধ্যে তখন উল্টে পোল্টি খায়, তখন কিন্তু ক্যালসিয়াম ছুটে মারা যায় একবারে। 3 বছর বেড রেস্ট। এমন ভাবে গাড়ি চালায়, এইভাবে আঁকা বাঁকা, এইভাবে চালায়, এইভাবে হোন্ডা চালায়, সোজা চালায় না। কি দেখেছেন? প্রত্যেকটা ছেলে পেলে যখন এই বড় বড় গাড়ি, দামি দামি গাড়ি নিয়ে রাস্তায় বের হয়, মনে হচ্ছে তোর মা মরে গেছে, জানাজা ধরবি। এইরকম কোন কারণ নেই, পাল্লা পাল্লি করতেছে, জীবন দিয়ে দিচ্ছে। কেউ কেউ তো জোর করে বলে দিয়েছে, ছেলেটা অ্যাক্সিডেন্ট করে মরে গেছে রে, শহীদ বানাবে। শহীদ তো আমাদের দেশে অসুবিধা নাই নাকি? শহীদ তো ডেলিভারি হয় আমাদের দেশে যে কোনো সময়, অথচ এটা গায়েবের ব্যাপার। কিসের ব্যাপার? আপনি যত ভালো কাজ করে মরে যান, আমাকে আল্লাহ এই অনুমতি দেন নাই যে আপনি শহীদ। আমাকে বলতেছে যে আল্লাহ তুমি তাকে শহীদ মৃত্যু হিসেবে কবুল করে, দোয়াটা করা যায়। আমাকে বলতে বলা হয় নাই যে একটা লোককে মরে যাওয়া মানুষকে তুমি মরহুম বলো। উনি রহমত পাইছে, এই কথা আমি বলতে পারি না। বলতে পারবো রহিমাহুল্লাহ। আমি এই কথা বলতে পারবো না যে মরহুম মাগফুর অমুক মারা গেছে। আমি বলবো কি, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, গফর আল্লাহ, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, এটা আমি বলতে পারবো। কিন্তু ক্ষমা করে দিশা বলা যায় না। এমনকি মাহফিলের শেষে বহু মাহফিলে দেখবেন যে খাবারের আয়োজন করে, প্যাকেট দেয় না? প্রত্যেক বেদাতি, ভণ্ড, মুফতি, বড় বড় শাইখুল হাদিস বসে থাকে, আর উপস্থাপক বলতেছে যে আপনারা কেউ নড়াচড়া করবেন না, সবাই বসবেন, আপনাদের জন্য তাবারক আছে। বলে না? আমাদের সামনে বলুক তো দেখি, আমাদের সামনে বলুকতে দেখি বড় কোন লোক। আমি মুহূর্তের মধ্যে থামা দেবো, ভাইজান এটা বলেন না, এটা বরকতের খানা কিনা, এটা আমি বলতে পারবো না। আমি বলবো যে আপনাদের জন্য মেহমানের কিছু খানার ব্যবস্থা করে আপনারা আশা করি গ্রহণ করবেন, শেষ। এই খানাতে বরকত আছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারতেছি না। তবে তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ, ওই যে সামনের মাসে রমাদান শুরু হবে না, সিয়াম, ইচ্ছাকৃত ভাবে আপনারা সাহারিটা বাদ দিবেন না, কম হলেও খাবেন, কারণ এতে মহান আল্লাহ বারাকা দিয়েছেন। কিন্তু আপনি এই জিলাপি দিবেন আমাকে, আপনি খিচুড়ি রান্না করবেন জালসায়, আমি তার নাম দেব তবারক নিয়ে যাবেন, এই অনুমতি আল্লাহ আমাকে দেন নাই। সে জায়গা আমাদের দেশে মিনিটে মিনিটে শহীদ, এমনি কারণ ছাড়াই, হিন্দু শহীদ, শ্রী অমুক শহীদ অমুক কর। এই শহীদের জায়গা কোন দিক হবে তা আমি জানি না। সাবধান, বাড়াবাড়ি করবেন না, শরীয়ত কিন্তু কঠিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খাদেম মেদান, কাফেরের তীর এসে তার পেটের ভিতরে বিদেশে মারা গেল। সবাই বলতেছে সুবহানাল্লাহ, এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? আল্লাহর নবীর খাদেম হিসেবে তার জীবনটা দিল, কাফেরের হাতে দূর থেকে তীর এসে মেরে দিল, তাহলে উনি জান্নাতি। আল্লাহর নবী ধমক দিয়ে বললেন যে কাল্লা, কখনো না, আমি দেখতেছি সে জান্নাতে যাবে। আলেমের মুখের দিক তাকায়েন, খালি হু হু করেন না, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমি ঠিক বলতেছি কিনা। আপনার কাছে আমি বলতে পারি নাই যে ঠিক কিনা, আপনি খালি বুঝবেন। তখন সাহাবীরা ঘেমে গেলেন, বলেন কি আল্লাহর নবী, একটা মানুষ আল্লাহর রাস্তায় জীবনটা দিয়ে দিল, আর কি বাকি থাকে? আপনি বলতেছেন জাহান্নামে। নবী বললেন, ওর গায়ের এই চাদর ওকে জাহান্নামে নিয়ে যাবে। এই চাদরটা ওর আমানতের জিনিস, এই চাদর ওর না, আর একজনের চাদর। আপনি কাকে কি বলতেছেন? কারণ ছাড়াই, আরে বাবারে বাবারে, জাতার নামের আগে শহীদ, জোর করে প্রেশার মারতেছে জান্নাতে দিয়ে দিবি।
জি না, এটা সেই সুযোগ আল্লাহ আপনাকে দেন নাই। জান্নাত জাহান্নামের ফয়সালা চূড়ান্ত। আপনাদের এলাকায় এই গ্রুপের লোকের সংখ্যা কম না বেশি আমি তা জানি না। আমাদের দেশে জান্নাত বিক্রিও হয়। আমাদের দেশে রোজার পূজা এক, কথা রোজার পূজাতে একই। ওরে ব্রাহ্মণ আসো আমার বুকে আসো, ওরে কৃষ্ণ আয় আমার বুকে আয়, আমরা তো সব একই রে। সামান্য ফেব্রুয়ারিতে 2টা ভোট যাতে বেশি পাওয়া যায় এই লোভে মালায়নের কাছে যায়, বলতেছে যে আমরা এসেছি এখানে আল্লাহ শুকরিয়া আদায় করি, তিনি আমাদেরকে মন্দির আসার তৌফিক দিয়েছে। এটা হুজুর, এটা টুপিয়ালা। আল্লাহর নবী পাপের জায়গাতে যাওয়ার সময় জোরে করে চলে গেল তাড়াহুড়া করে। সাহাবীরা বললেন এভাবে গেলেন কেন? নবী বললেন ওয়ান্স আপন এ টাইম মেনি মেনি ইয়ার্স এগো, অনেক আগের কথা, একটা সম্প্রদায়কে আল্লাহ উল্টিয়ে দিয়েছিলেন, তাদের উপরে নারাজ হয়ে আমি জানি না আল্লাহর রাগ মেটেছে কিনা। গজব দেখেন, টাকা দেখেন হুজুরের দিকে। আমি গজবের জায়গা আমি তাড়াহুড়া করে পার হচ্ছি যে আল্লাহ আবার শাস্তি দেন কিনা। আরো মন্দিরে ঢুকে যাচ্ছে যেখানে আমার আল্লাহর সাথে প্রকাশ্য শিরক চলতেছে, আমার আল্লাহকে বিভিন্ন নামে ডাকতেছে, আমার আল্লাহর সাথে ইয়াতি করা হচ্ছে, তাওহীদকে জবাই করা হচ্ছে, ওখানে পুতুলের কাছে সাহায্য চাওয়া হচ্ছে, ধন সম্পদ চাওয়া হচ্ছে। সেই জায়গায় একটা টুপিওয়ালা দেওয়া বলতেছে আমি যেখানে আসতে পেরেছি আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই তো অবস্থা, এই তো তাদের ধর্ম, এই তো তাদের জীবন। এরপরে বলতেছে যে আমি আপনাদের এটা উদ্বোধন করতে আসলাম, উদ্বোধন বলে করতেছে। অথচ আল্লাহি আল্লাহ কসম, আল্লাহ আমার ইমানের খবর, আমার নিজের ব্যাপারে তো আমি কম বেশি একটু বুঝি। আল্লাহ রাস্তা দিয়ে যেতে যদি কোন এরকম পাপের কোন মন্দিরের জায়গা পাই, আল্লাহি আল্লাহর কসম আফসোস ছাড়া মনের ভিতরে কিছু থাকে না। তাড়াহুড়া করে পার হয়ে একটা ছবি পর্যন্ত তুলি না, দূর থেকে ভাবি হে আরশের মালিক, এইটা ধ্বংস করার জন্যই তোমার নবীকে তুমি আয়ামে জাহিলিয়াতের সময় দিয়েছিলে, আর এইটা উদ্বোধন করতে চলে যাচ্ছে টুপিওয়ালা হুজুর। এর বেশি বলতে গেলে আবার আমার ঝামেলা আবার হবে। এই তো হুজুরদের অবস্থা, কারণ অধিকাংশ হুজুর তো পোল্টি মারি দিচ্ছে 5 আগস্টের পরে, আহলে হাদিস। কিন্তু 5 আগস্টের পরে তার কর্মকাণ্ড, তার লেখা লেখি, কমেন্ট পোস্ট একেবারে ল্যাংটা হয়ে গেছে। কি যে করে আল্লাহ জানে, পলিটিক্যাল হয়ে গেছে পুরা। আস্তাগফিরুল্লাহ আযীম। বিচার একদিন হবে। আমাদের বক্তব্য এখন নেটে টান দিয়ে দেখেন, 2 বছর আগে আমাদের বক্তব্যের গতি ছিল, দিন যত যাচ্ছে বক্তব্যের গতি বাড়তেছে, কমতেছে না। আজকে একটা হুজুরের কাছে, খেয়াল করবেন, আজকে একটা মুহাদ্দিসের কাছে প্রশ্ন গিয়েছে, ওই অমুক হুজুর ব্যাংকে টাকা রেখে সুদ খায়, প্রত্যেক মূলধারার মিডিয়াতে ভেরিফাইড নিউজ এসেছে, তদন্ত করার পরে তাকে তো মনোনয়ন দেবে, তো তার পূর্বে তদন্ত করে দেখা গেল যে তিনি একদম ভেরিফাইড ব্যাংকে টাকা রেখে অতিরিক্ত লভ্যাংশ খায়, অথচ তিনি একজন আলেম, এটা কি তার ঠিক হয়েছে? তো এই আলেমটা কত বড় অমানুষ, এই সুদের পক্ষ নিচ্ছে। কয় সুদ আবার খায় না কিনা, এটা যুক্তি, এটা কথা শুনেই তো ভয় লাগে। একটা হুজুর মানুষ তার টাকা ব্যাংকে রাখি সুদ খায়, আর সে মানুষের কাছে ভোট চাচ্ছে, কোন লজ্জা বলেন আমাকে। এই দেশের আলেম ওলামা, আমি তো বলি ওয়াজে, এটা হলো জোয়ার ভাটার দেশ, জোয়ার ভাটার দেশ। কিছুদিন আগে ছিল এক দলের সব লোক সেই দলের, চেয়ার টেবিল মোটে সেই দলের, এখন আবার ধরেন মোড় ঘুরে গেছে, এখন মোট আবার পোল্টি নিয়ে গেছে, কে কোথায় কি তাকবীর দেয়, কি করে তার হিসাব নেই। এটা চলতেছে ধর্ম। আমরা হা করে টাকা দূর থেকে দেখি, করে তুই তো গত 2 বছর আগে আরেক দিক থেকে তাকবীর দিতি, এখন আবার এদিক তাকবীর দিস কি কামে রে? চলতেছে এভাবে। মুসলমান, দুঃখের কথা কাকে বলে এই টুপিওয়ালা হুজুর বলতেছে সাবধান থাকেন আপনারা। আমরা যদি ফেব্রুয়ারিতে হারিয়ে দেয়, তাহলে কিন্তু কোরআন হারিয়ে যাবে, ইসলাম হারিয়ে যাবে। এবার চ্যালেঞ্জ ইসলামকে বিজয়ী করার। আহারে শায়েখ একদিক তাকান, আল্লাহ নবীও বহু যুদ্ধে গিয়েছে, প্রত্যেক যুদ্ধে কিন্তু ফলাফল কিন্তু আসনের পাশে নেই। আল্লাহ বিজয় নাজির বিজয় আসে, সব জায়গা কি বদর হবে? এরপরেও আমার নবী কোনোদিন বলে নাই আমি নবী যেহেতু যুদ্ধে আজকে পরাজয় হয়ে গেলাম, জিততে পারলাম না, তাহলে আজকে ইসলাম হারিয়ে গেল, কোনদিন বলছে? আর এরা বলতেছে আমরা ফেব্রুয়ারিতে হারিয়ে গেলে কোরআন হারিয়ে যাবি, কি করবেন করেন। এই কথা বললে আমার কাছে তুই মনে হয় অমুক দল করিস রে, কোন বিপদ কর। আরে বাবা, ধর্মের নাম নিয়ে শয়তানি করো কি কামে? এদেশে বহু গাঁদাখোর আছে, কোন গাঁদাখোর বলে না যে গাঁদা খেলে নেকি হয়। এদেশে বহু দাড়ি চাচার লোক আছে, কেউ বলে না যে দাড়ি চাচার কারণে 10টা নেকি পাইছি। এই দেশে বহু লোক বহু শিরক এবং কুফরের সঙ্গে লিপ্ত, কেউ হাত তুলে কোনোদিন বলে না যে আমি মন্দিরে এসেছি আমি নেকি বেশি পাবো, এই কথা বলে না। কিন্তু তুমি হুজুর কি কারণে বলতে গেলে, এখানে আসার কারণে আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, আমি মুসলমান, আমি কথা না বললে আমি হব বোবা শয়তান। মন্দিরের বিরুদ্ধে আমি বলি নাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন,
তার দিন আলাদা, তার কর্ম আলাদা, তার সৃষ্টিকর্তা আলাদা, তার মানহাজ আলাদা, তার বুঝ আলাদা, সব আলাদা, তাদের কর্মকাণ্ড আলাদা, তাদের বাজেট আলাদা। তুমি টুপিওয়ালা ওখানে কি করো? ওখানে তুমি কি কারণে? তারপরে বলতেছে, আরেকজন আবার বলতেছে যে বিড়ি খাওয়ার সময় সুদদাম দিয়ে যদি আপনি আমাদের পক্ষে ভোট চান, এই কারণে তো নামাজ রোজা করেন নাই, কিন্তু মাপ পেতে পারেন। এই অমানুষ এখনো পর্যন্ত তওবা করে নেই, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। আলাদা একটা লাইভ এসে ঘোরায় পেঁচায় ওটা সারতে চাচ্ছে, কেউ সন্তুষ্ট না। মুসলমান বলতেছে সি 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 সি, ডাইরেক্ট বললেই তো হয় আমি একটা শয়তানি করছি, আমি মাপ চাই আল্লাহর কাছে, আমি একটা পাক্কা খারাপ শয়তান, আমি আল্লাহর জান্নাতকে আমি মস্কারা করছি, আল্লাহ আমাকে ক্ষমা করো। তা না বলে বলতেছে আমি তো এইভাবে বলি নাই, আমি এইভাবে বলতে চাইছি যে না, আল্লাহর ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, নবীর ব্যাপারে কোন কথা স্লিপ অফ টাং হলেও পরবর্তীতে তওবা করতে হয় যে আল্লাহ, অসতর্কতা হলেও আমি হাত দিছি, কোন জায়গায় আমার অন্যায় হয়েছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এই লোকগুলি কোন জাতি ইসলাম আমাদের প্রতিষ্ঠিত করবে আমি জানি না। এদের হাতে আল্লাহ দিনটা কিভাবে নিরাপদ হবে আপনারা বলেন, আমি শুনি। যেই লোকটা একটা মালায়নকে সামনে আগায় দিয়ে পিছন থেকে টুপিওয়ালা বলতে পারে নারায়ে তাকবীর, আমি দুঃখে মরি, আল্লাহ রে আজকে ইসলামের হাড়িতে কুত্তায় মুখ দিয়েছে। হ্যাঁ, একটা মালায়ন হাঁটি যাচ্ছে, জর্দা গালে দিয়ে ধাম করে মন্দিরে সেজদা দিয়ে শুয়ে পড়লো। দেখছেন, দেখছেন আপনারা? ডাইরেক্ট একটা পুরাটা শুয়ে পড়লো, মন্দিরে গিয়ে ডাইরেক্ট শুয়ে পড়লো। এই মালায়নকে সামনে দিয়ে পিছন থেকে বলতেছে নারায়ে তাকবীর, কোরআন কায়েম করে দেব। মায়ের কি কামে খাবে বলেন না? এইসব কথা বললে কোনোদিন জিলাপি পাওয়া যায়? এই কথা বললে ডিসেম্বরের 16 তারিখে মায়ের লেখা উপায় আছে তার? মায়ের খাইছি আমরা, একটা পাথর 4-5 জন রক্তাক্ত হয়েছে আমরা। এইটাই সেই সব গ্রুপের লোকে মিলেমিশে মারছে আমাদের। আজকে বললাম আমরা বক্তব্য দিন রেখে তাদের ভোট কমে দেয়। আমি বলেছি এদেশে গণতান্ত্রিক দলের অভাব নেই, তোমরা ঘোষণা দিয়ে দাও যে আমরা একটা রাজনৈতিক দল, আমাদের কোনো কথা নেই। ধর্মের নাম দিয়ে ইসলাম কায়েম করব, কোরআনের দায়িত্ব নেব, আলেমুল আমার দেশ, জান্নাতি গ্রুপ, এইসব কথা বলে যদি তুমি ধর্মকে বিকৃত করো, তাহলে তো আমাদের দুইটা কথা আলেম হিসেবে বলা জায়েজ আছে কি? আছে কিনা? তুমি সাইদি রাহিমাহুল্লাহর নাম নাও আর হু হু করে কাঁদো। সাইদি সাহেব চিৎকার দিয়ে বলেছে মন্দিরের সঙ্গে, শিরকের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক হতে পারে না। তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে গেছে মৃত্যুর আগে, সামান্য একটু ভোটের আশায় তুমি মন্দিরে যেতে পারলে, এ কথা তিনি বলে গিয়েছে। আর তার আন্ডামান্ডা সব ওখানেই ঘটতেছে, ওখানকার দ্বারা আছে, মোনাজাত করে আছে। আরে সব ভিডিও মোবাইলের কারণে দেখি, বেলজ্জাতিতে লজ্জা নাই রে। সেই দিন একটা ভিডিও দেখলাম, পিছনে হলো 10 হাতের মূর্তি আর সামনে হলো মাদ্রাসার ছাত্ররা বলতেছে দেবে পালো তুলে দে, আমি চলে যাবো মদিনা। তুই মদিনা যাবি, তুই যাবি গয়া কাশি, তুই যাবি হলো ব্রাহ্মণের কাছে, তুই ঠাকুরের কাছে যাবি, তুই এখানে কি পায় আল্লাহ জানাই বুঝলাম না। ওকে মদিনা যাবি, পিছনে ঠাকুর, ও কাছে পাল তুলে দিয়ে আমি চলে যাবো মদিনা। দেখেন এখন নেতা সালতে দেখেন আছে কিনা। নাউযুবিল্লাহি মিন যালিক। যেখানে রাস্তায় একটা কষ্টদায়ক জিনিস খাওয়া হারাম, এবং ওই জিনিসটা যদি কেউ কেটে ফেলে দেয়, আল্লাহ নবী বলল ইমানের একটা শাখার কাম করে ফেলছে সে। আরে পাগল চলে গেছে মন্দিরে দেখ কোরআন পড়তেছে। সাবধান, আল্লাহর কাছে কিন্তু জবাবদিহি করতে হবে কিনা। এই কথাগুলো বলতে পারতাম না যদি আমি নির্দিষ্ট কোন দলের দালালি করতাম, তাহলে আমার পুরো ফোকাস থাকতো সেই দলের ভোট যাতে বেশি হয়, উল্টে পিল্টে খালি ওই দিকটা না। এখন তো আমি তা পারবো না। এই জন্য মন খুলে আমি স্বাধীন মতো যে কোনো পাপকে পাপ বলবো আর ভালোকে ভালো বলবো ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর। ওরে কপাল, 11টা পার হয়ে গেছে মাশাআল্লাহ। তাহলে তো আমরা তো কথা বলতে বলতে খেয়ালই করি নাই যে এত সময় হয়ে গেছে। আরো 2-4 মিনিট বলি। হ্যাঁ মুসলমান, লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। খবরদার, তোমরা সত্য আর মিথ্যা মিশ্রণ করে ফেলো না, জেনে বুঝে সত্য গোপন করো না, এটা হারাম হবে। আরে মুসলমান হালালকে হারাম, হারামকে হালাল, শিরককে তাওহীদ, বিদআতকে সুন্নাহ বানিয়ে হাজার হাজার মানুষের ঈমান নিয়ে মশকরা করতেছে। মুসলমান সাবধান থাকেন। শুধুমাত্র আমি বক্তব্যের শুরুতে যেটা বলেছি, শুধুমাত্র ভালো আলেমদের বক্তব্য শুনবেন, সমাজ পরিবর্তন হবে, ব্যক্তি পরিবর্তন হবে, রাষ্ট্র পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আর যদি মনে করেন যে বেদাতির কথা শুনবো, তাহলে আস্তে আস্তে একটা কথা বলছিলাম, আমাদের এই দেশে কত সৌভাগ্যবান কপাল সাহেব, খেয়াল করবেন, এই দেশে প্রত্যেক বছর প্রায় লাস্ট কয়েক বছর সারা পৃথিবী থেকে কোরআন তেলাওয়াতে ফার্স্ট হয় আমাদের বাঙালিরা, আমাদের বাঙালি ছেলে ফার্স্ট হয় অথবা সেকেন্ড হয় অথবা থার্ড হয় সারা পৃথিবী। এটা আমাদের গৌরবের না? অথচ এই সোনার টুকরা ছেলেদের
পড়ে আছে হলো বেদাতির কোলের মধ্যে। কোরআন তিলাওয়াতে ফার্স্ট হয়ে সারা পৃথিবী জয় করে আসছে, কিন্তু নবীর পদ্ধতিতে মুসাফা পর্যন্ত করতে জানে না এবং বুকে হাত দেয়, কিছুই জানে না, এমনি এমনি হাতে ধরেছে, কি কেন হয়তো জানে না, ওই হুজুর জানে না। ওই হুজুর করছে কি, ওইটা টিকটক হুজুর বানাইছে, ওকে পরে কি বক্তা ওঠার আগে ওকে বলতেছে তুমি একটু কোরআন তেলাওয়াত করো, 20,000 টাকা মিটানো আছে। তখন এই ছেলে যখন কোরআন পড়ে তার মুখের দিক তাকান দেয় না, 2-3 আয়াত একসঙ্গে মিলায় ভেঙসি করে ঠোঁটের দিক তাকান দেয় না। তার মানে এই কোরআনটাকে বানাইছে ফ্যাশন। অথচ যার উপরে এই কোরআনটা নাজিল হয়েছে তিনি পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার কণ্ঠ কেমন ছিল তা জানি না, কিন্তু তিনি থেমে যেতেন আর রহমানির রহিম, থেমে যেতেন। তিনি যে কথা বলতেন, আম্মা জান আয়েশা বলতেছে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো গুনে গুনে দেওয়া যেত, এত সুন্দর ছাকা ছাকা কথা বলতো। আর হুজুররা একসাথে সূরা দুহা শেষ করে দিবি একবারে, মনে কত বড় প্রেসারে পড়ছে, গলার রগ জেগে গেছে, কান মান বাষ্ট হয়ে যাচ্ছে, কণ্ঠর দিক তাকান দেয় না, মুখ টুক ভেঙসি করে ওরে বাপরে টান। আল্লাহ আমাদের এই জুলুম করেন নাই, আপনি এটা করতে গেলেন কেন? কোরআন মাজিদ সুন্দর করে পড়েন, যায়িনুল কোরআন বিআসওয়াতিকুম, কোরআন মাজিদ সুন্দর করে পড়তে হবে, আল্লাহর নবীর আদেশ, সেটা ঠিক আছে। কিন্তু এর নাম আমরা এইটা খুঁজে পাইনি যে তুমি 3 থেকে 4টা আয়াত যদি একসাথে মিলে পড়তে পারো তাহলে কাম আছে। আর সামনে সাদাকা আল্লাহু আকবার আরো প্রেসার দেয়, ও তখন আরো জোরে নিঃশ্বাস টান দিয়ে গলা মালা ফোলায় একেবারে আরো 40 থেকে নদাতে টানতে পারে না। এইটা কোরআনের আদব না। বরং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কোরআনের আয়াতকে বিকৃত করা হয়, যেটা 1 আলিফ টানা সেটাকে 4 আলিফ নিয়ে যাচ্ছে, যেটা ওয়াজিব করনা সেটাকে দেখা গেল সময় দিচ্ছে না, যেটা 3 আলিফ টানা সেটা চলে যাচ্ছে। এই যে কত বড় ভঙ্গিমা কোরআন তিলাওয়াতের, তার দেশে আর হিসাব নেই। তাকব্বুরি প্রকাশ করা, নিজের বরত্ব প্রকাশ করা, একটু পর পর বক্তার মুখটা ঘামায় মুছায় দিচ্ছে, আবার কেউ কেউ কপালের উপরে টাকা ফেলে, টুপির উপরে, টুপিটা টাকাতে ঘুরে 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 হুজুরের হাতের কাছে পায়ের কাছে পড়ে, কারণ তার কণ্ঠ ভালো। ইরানে, আফগানে, পাকিস্তানে এইসব জায়গা কোরআন মাজিদ তিলাওয়াতটাকে একবারে মডেল বানাচ্ছে, মডেল। এরকম একটা অনুষ্ঠান করে আর কোরআন তিলাওয়াত করে, একটার মুখেও দাড়ি নাই, নামাজ কালাম পড়ে আল্লাহ জানে সব আমরা বুঝি টুঝি না। অধিকাংশ শিয়া টাকনুর নিচে কাপড়, ধর্মকর্মের বালাই নেই, কোরআন তিলাওয়াত শুনে খুশি হয়ে এইভাবে টাকার বান্ডিল এভাবে 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 দিচ্ছে, এভাবে যাওয়া বোঝেন, সার কাছে যাত্রায় যেমন এভাবে এভাবে দিচ্ছে, টাকা ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। আর এই হুজুরের মুখে পরে, গালে পরে, কপাল থেকে বেয়ে 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 টাকা পড়তেছে। তা আমরা কি কোরআনটা হাসির পত্র বানাইনি ভাই? কেউ বানাইছে তাবিজের কিতাব, কেউ বানাইছে তেলাওয়াতের কিতাব, কেউ বানাইছে নিজের পীর সাহেবের কিতাব, কেউ বানাইছে বাপদাদার কিতাব, কেউ বানাইছে হলো সেকেরের কিতাব। এখান থেকে শিক্ষা গ্রহণ করার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। আসল কথা কোরআন হাদিসেই পড়ে আছে। আল্লাহ যারা তোমার দিন নিয়ে তামাশা করে তাদের তুমি হেদায়েত দাও, বলেন আমিন।